যখনই দেখবে পার্সেন্টেজে অঙ্ক আছে তখনই তুমি সঙ্গে সঙ্গে পার্সেন্টেজে শিফট করে যাবে। এ পুরো কাজটা 20 দিনে করছে, তাহলে এ একদিনে কত করবে? 5% করবে। ক্লিয়ার? 20 5 100, এ তাহলে 5% করবে। বি 40 দিনে পুরো কাজটা করছে, বি 40 দিনে 100% করছে, তাহলে আমি বলতে পারি বি একদিনে 2.5% করবে। বলেছে তারা একসাথে 8 দিন কাজ করেছে, ভালো করে বুঝবে, তারা একসাথে 8 দিন কাজ করেছে। আচ্ছা তাহলে এ 8 দিনে কত করবে? এ 8 দিন অবশ্যই 40% করবে, একদিনে 5%, তাহলে 8 দিনে 40%। ক্লিয়ার? নেক্সট দেখো, এ আর বি তো একসঙ্গে 8 দিন করেছে, তাহলে বি 8 দিনে কত করবে? তোমাকে হিসাব করার দরকার নেই, এর এফিসিয়েন্সি তো এর হাফ, তাহলে অবশ্যই বি 20% করবে। 8 দিন এ আর বি কাজ করেছে, তাহলে এ 8 দিনে 40% করেছে, আমি দেখতে পাচ্ছি বি এর এফিসিয়েন্সি এ এর হাফ, তার মানে অবশ্যই 20% করবে। তাহলে দুজনে টোটাল কত করেছে? 60% করেছে 8 দিনে। ওকে, আচ্ছা বাকি কাজ কত? বাকি কাজ দেখো 60% কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি কাজ আমার কত? 40% কাজ আর বাকি আছে। এই 40% কাজটা সি কদিনে করেছে? সি 10 দিনে করেছে, সি 10 দিনে করেছে, তাহলে আমি বলতে পারি সি একদিনে কত করেছে? সি একদিনে কত করেছে? 4% করেছে। এবার আমার কি চেয়েছে দেখি, বলেছে এ এবং সি একসাথে কাজ করলে একই কাজের 72% কতদিনে সম্পন্ন করবে। এ একদিনে কত করে? 5%, সি একদিনে কত করে? 4%, তাহলে এ আর সি একদিনে কত করছে? 5 আর 4 9%, 9% করছে একদিনে, তাহলে 72% করবে 8 দিনে।